আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আবারও হাজির হয়ে গেলাম আমাদের বাংলা বানানের নিয়ম নিয়ে। ইতিপূর্বে আমরা বাংলা বানানের 19টি বিষয় ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ তারই ধারাবাহিকতায় আমরা 20তম নিয়ম নিয়ে হাজির হয়েছি। তো বিগত আলোচনাগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে সরাসরি পেয়ে যাবেন। যারা বিগত বিষয়গুলো অবগত নয়, আমি তাদের অনুরোধ করব তারা ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি আগের পূর্বের ক্লাসগুলো দেখবেন। অবশ্যই অনেক কিছু শেখার এবং জানার রয়েছে। তো আসুন, আজ আমরা যেটি আলোচনা করব সেটি হলো সত্য এই শব্দটি নিয়ে। এই সত্য অর্থাৎ দন্তস্ব এবং তয় তয় নিচে যখন বফলা ব্যবহার করব তখন এর অর্থ হবে বিদ্যমান অর্থে। যেমন অন্তঃসত্ত্বা, সাত্ত্বিক। সাত্ত্বিক মানে হলো ভালো গুণ সম্পন্ন, যিনি তাকে সাত্ত্বিক বলা হয় আর কি, সদ্গুণ সম্পন্ন। যেমন আমসত্ত্ব, আমসত্ত্ব বলতে যেখানে আম বিদ্যমান, বিষয়গুলো এরকম। অর্থাৎ এই সত্য জিনিসগুলোতে প্রতিটিতেই বিদ্যমান অর্থে সত্য শব্দটি ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে দেখছি আমরা সত্যেও। এই সত্যেও কথাটা তখন ব্যবহার করব কোনো কিছু হলে বা কোনো কিছু ঘটলে অর্থে। যেমন এখানে আমি দিয়েছি, তুমি জানা সত্ত্বেও বিষয়টি আমাকে জানাওনি। অর্থাৎ এই সত্ত্বেও বানানটি তখন এরকম হবে, দন্তেস্ব এবং তয় তয় একার, তার সাথে তয়ের নিচে একটি বফলা এবং ও। এরকমভাবে নিচে আরেকটি রয়েছে, এটা হলো সত্য। এই সত্য হলো মালিকানা অর্থে। যেমন সত্ত্বাধিকার। আমরা যদি উদাহরণ দিতে চাই তাহলে আমরা লিখছি, যেমন সত্ত্বাধিকার, সত্ত্বাধিকার। অর্থাৎ এখানে অধিকারের কথা বুঝিয়েছে। অর্থাৎ অধিকার অর্থে যদি হয়, অর্থাৎ মালিকানা অর্থে, তখনই সত্য অর্থাৎ দন্তস্বর নিচে একটা বফলা এবং তর নিচেও একটি বফলা ব্যবহার হবে। আশা করি আপনারা আমাদের আজকের আলোচনাটি বুঝেছেন যে কখন সত্য শব্দটি অবশ্যই বিদ্যমান অর্থে, সত্য কোনো কিছু ঘটলে অর্থে, কিন্তু সত্য অর্থাৎ যখন দন্তস্ব এবং স্পষ্টভাবে তর নিচে শুধু ব অর্থাৎ তয় তয় যুক্ত হবে না, যদি যুক্ত হয়ে যায় তখন বিদ্যমান অর্থে, আর শুধু তর নিচে যখন বফলা হবে সেটা মালিকানা অর্থে ব্যবহৃত হবে। তো আজ এ পর্যন্তই, এবং আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার মজার অসংখ্য বিষয় পাওয়ার জন্যে। আল্লাহ হাফেজ।